एक जगह के ऊपर इकट्ठे हुए हैं। 3 মাসের বেশি সময়ের সংঘাতের পর সুইজারল্যান্ডের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হয়েছে নতুন সমঝোতার পথ। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে কেবল কথার উপর নির্ভর করে থাকা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। বলেন, হরমুজ খোলা রাখা এবং পরমাণু ইস্যুতে পরবর্তী আলোচনার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে। আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের যে অর্থ ছাড় দেয়া হবে তা শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কাজে ব্যবহার করা হবে। চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য কেনার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও পুরোপুরি আস্থা রাখা সম্ভব নয়। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জানান, সেনা ও নাগরিকদের ওপর হুমকি মোকাবিলায় সামরিক অভিযান চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা বজায় রাখার কথাও জানানো হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।